সম্প্রতি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা চীন সফর করেছেন এবং সেখানে আমরা জানতে পেরেছি যে তিস্তা প্রকল্প নিয়ে কাজ করার জন্য আবারও চীনকে বলা হয়েছে। আমরা আজকে আমাদের এটার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আমরা আশাবাদী হতে চাই ওনার এটাতে, এবং নতুন করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যেটা ইআরডিতে আটকানো ছিল সেটা আবার শুরু হোক আমরা চাই, এবং আমরা চাই যে চীনের সহায়তায় তিস্তা পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন হোক। জাপান বা ওয়ার্ল্ড ব্যাংকের মতো ডোনারের সাথে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে উদ্যোগ সেটা প্যারালালি এগিয়ে নিয়ে যাওয়া উচিত, এবং এই সংস্থাগুলোর সাথে দ্রুত কথা বলা উচিত সরকারের প্যারালালি। কারণ আমরা এটা দীর্ঘদিন শুনে এসেছি, আমরা উত্তরবঙ্গের মানুষ যারা বৈষম্যের শিকার, দারিদ্র্যের শিকার, আনএমপ্লয়মেন্টের শিকার এবং বাজেট বৈষম্যেরও আমরা শিকার। আমরা চাই সেই জন্য যে দ্রুত বাস্তবায়নের জন্য প্যারালালি এই আলোচনাগুলো চলুক আমাদের ওয়ার্ল্ড ব্যাংক এবং IFM এর সাথে বা জাপানের সাথে, পার্টিকুলারলি জাপানকে গুরুত্ব দিচ্ছি। চিকেন নেকের যে আমাদের যে শেষ সুযোগ, এই নিশ্চয় একটা কথা বলছে, সিটা আমাদের, আমরা ডিসিশন নেব, এই কথাটা বলছে না? অনেক ডিবেট হচ্ছে, এটা না জেনে ডিবেট হচ্ছে। ইনিশিয়াল ঠিক কথা বলছেন। কেন আমাদের ভারতের সাথে তিস্তার পানি বন্টনের যে শূন্যতা তৈরি হলো, এটার কারণ হচ্ছে আওয়ামী লীগের আমাদের ভোট, আমাদের ম্যান্ডেট, আমাদের ট্রানজিট সব বিক্রি করে দেওয়ার কারণে। আমরা পোর্ট দিয়েছি, আমরা ট্রানজিট দিয়েছি, ট্রান্সশিপমেন্ট দিয়েছি। উত্তরবঙ্গের 8টা জেলা, আরো পুরো বঙ্গকে 26টা, আমাদের 26টা টোটাল। এই জায়গাগুলোতে ট্রেড অফ বা ওদের সঙ্গে বার্গেনিং করার পদ্ধতি হতে পারতো যে আমি মংলা দিতে পারি, বাট তিস্তার পানি আমাকে 36 না 38 দিতে হবে, কপাট এই সময় খুলতে হবে। আমি তোমাকে রেলওয়ে অ্যাক্সেস দেবো আখাউড়া দিয়ে, তুমি পোর্টে যাবে, বাট তিস্তার পানি আমাকে অবশ্যই আগামী বছর থেকে তুমি শুষ্ক মৌসুমে পানি বন্ধ রাখবে, এটা হবে না। শুষ্ক মৌসুমে পানি ছাড়বা আর জলের মৌসুমে পানি আটকাবা। তা আমি যদি আমার বন্ধুর কাছ থেকে টাকা ধার নিলে তো ফেরত চাও, বা তুই আমাকে এটা দিবা, তুমি আমাকে এটা দিবা। যদি এই আলোচনাটা না আসে, তাহলে তিস্তা কেন্দ্রিক আওয়ামী লীগ যে পলিটিক্যাল কথা বলার জন্য দুঃখিত, আমি রংপুরের মানুষ হিসেবে বলছি, এটা পুরোটা ছিল ভাওতাবাদ। কিছু করতে চাই না, আমাদের কোনো কিছু করতে চাই না। তাহলে মংলার অ্যাক্সেসের সময় তিস্তা আসতো, আখাউড়া ঢাকা ট্রেনে তিস্তা আসতো, কলকাতা ট্রানজিটে তিস্তা আসতো। আমাকে যে আমি বলি সবসময় যে মাতারবাড়ি ডিপ সি পোর্ট হচ্ছে ভারতের সাথে তিস্তার পানি ন্যায্য হিস্সা পাওয়ার শেষ সুযোগ। ইউনূস সাহেবের বক্তব্যকে আমি শতভাগ সাপোর্ট করি, এবং উনি ওইটাই মিন করছে যে ভারত একটা 7টা রাজ্য ল্যান্ডলক, মাত্র 17 কিলোমিটার সেন্সিটিভ, এবং সেখানে যে পণ্য পরিবহন ওদের ত্রিপুরা দিয়ে, যেটা আমি বললাম যে ওখান থেকে আমাদের যে অ্যাক্সেসটা যেমন তৈরি হবে, এটা কিন্তু ভারতের 7টা রাজ্যকে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, ভূ রাজনৈতিক একটা অবমুক্তি দিবে। সেই অবমুক্তির কথা ইউনূস সাহেব বলেছেন, উই কন্ট্রোল, এবং উনি ঠিকই বলছেন যে আমরা যদি মাতারবাড়ি ডিপ সি পোর্টের অ্যাক্সেস দিয়ে ফেলি, জীবনের তিস্তার 1 ফোঁটা পানি পাবেন না। যেভাবে এখন খেলছে এই খেলাধুলাটা চলবে।